আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এর আগে আমরা একটি ফরম্যাট দিয়ে যে কোনো ইনফর্মাল লেটার লেখা শিখেছি। আজ আমরা ওই ফরম্যাটটি দিয়েই ছোট ভাই বা বোনের কাছে যে কোনো ইনফর্মাল লেটার লেখা শিখব। আমরা প্রথমেই দেখব রাইট এ লেটার টু ইউর ব্রাদার অর সিস্টার অ্যাডভাইজিং হিম অর হার টু অ্যাভয়েড ইভিল কোম্পানি, স্মোকিং, ড্রাগ এডিকশন, এক্সেসিভ ইউজ অফ ফেসবুক, নট টু অ্যাডপ্ট আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশন। ছোট ভাই বা বোন যেন অসৎ সঙ্গ এড়িয়ে চলে বা ধূমপান, মাদকাসক্তি, অতিরিক্ত ফেসবুকের ব্যবহার, তারপর পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন, এগুলো যেন সে না করে, তাই একটি চিঠি লিখতে হবে। অন্যান্য অংশ আমরা যেভাবে শিখেছি সেম টু সেম একইভাবে লিখব, শুধু অ্যাবাউটের পর লিখব দি ব্যাড ইফেক্টস অফ। এখানে বিষয়টার নাম লিখতে হবে ইউ নো ড্যাশ ইজ ভেরি হার্মফুল ফর এনি পারসন। তুমি জানো এটা যে কোনো ব্যক্তির জন্য খুবই ক্ষতিকর। ড্যাশ ইজ দ্য কজ অফ দ্য ওয়েস্টেজ অফ টাইম অ্যান্ড মানি। এটা সময় এবং অর্থের অপচয়। ইট ডেস্ট্রয়েস দ্য লাইফ অফ এ পারসন। এটা একজন ব্যক্তির জীবন ধ্বংস করে। ইট অলসো ক্যান ডেস্ট্রয় এ ফ্যামিলি। এটা একটা পরিবারকেও ধ্বংস করে দিতে পারে। ইউ আর ভেরি ইয়াং, তোমার বয়স অনেক কম। সো বি কেয়ারফুল অ্যান্ড অলওয়েজ অ্যাভয়েড ড্যাশ। আমরা প্রতিটা জায়গায় যেখানে এই সবুজ জায়গাগুলোতে ড্যাশ দিয়েছি সব জায়গায় আমরা বিষয়টা বসাবো। তারপর বাকি অংশ একইভাবে লিখব, শুধু এখানে একটু চেঞ্জ আছে। আঙ্কেল অ্যান্ড আন্টের জায়গায় পাপা অ্যান্ড মম হবে। নেক্সট আমরা দেখব রাইট এ লেটার টু ইউর ব্রাদার অর সিস্টার অন দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার অর অ্যাডভাইজিং হিম টু রিড নিউজ পেপার ডেইলি। ছোট ভাই বা বোনকে নিউজ পেপারের ইম্পর্টেন্স বা প্রতিদিন নিউজ পেপার পড়ার পরামর্শ দিয়ে একটি চিঠি লিখো। এখানে অন্যান্য অংশ একইভাবে লিখব, শুধু অ্যাবাউটের পর থেকে লিখব দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। এখানে যেটাই আসুক আমরা এভাবেই লিখব। নিউজ পেপার ইজ এ স্টোর হাউস অফ নলেজ। নিউজ পেপার হচ্ছে জ্ঞানের ভাণ্ডার। ইট গিভস আস দ্য নিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রড। এটা আমাদেরকে দেশ ও বিদেশের খবর দেয়। ইট ওয়াইডেন্স আওয়ার নলেজ। এটা আমাদের জ্ঞানকে প্রসারিত করে। সো ইউ শুড রিড নিউজ পেপার ডেইলি। তাই তোমার উচিত প্রতিদিন নিউজ পেপার পড়া। ইফ ইউ রিড অ্যান ইংলিশ নিউজ পেপার ইট উইল বি বেটার। আর যদি তুমি একটা ইংলিশ নিউজ পেপার পড়ো সেটা আরও ভালো হবে। এখানেও বাকি সব একইভাবে লিখব, শুধু আঙ্কেল অ্যান্ড আন্টির পরিবর্তে লিখব পাপা অ্যান্ড মম। পরেরটা আরও সহজ। রাইট এ লেটার টু ইউর ব্রাদার অর সিস্টার অ্যাবাউট দ্য বেনিফিট অফ আর্লি রাইজিং, পাংচুয়ালিটি, ফিজিক্যাল এক্সারসাইজ। এই ধরনের যে কোনো ভালো অভ্যাস বা ভালো কোনো গুণ সম্পর্কে যদি ভাই বোনকে চিঠি লিখতে হয় তাহলে আমরা যেটা করব, অ্যাবাউটের পর লিখব দি বেনিফিটস অফ, তারপর এখানে সাবজেক্টটা বসাবো। আর এই মাঝখানে যে আমাদের কয়েকটা লাইন দিতে হবে, এখানে আমরা গুড সাইড প্যারাগ্রাফ থেকে কয়েকটা লাইন দিয়ে দিব। তারপর এখানে আবার আঙ্কেল অ্যান্ড আন্টের জায়গায় আমরা পাপা অ্যান্ড মম লিখব। প্রিয় শিক্ষার্থী, এভাবে যদি তুমি লেখার প্র্যাকটিস করো তাহলে ছোট ভাই বা বোনের কাছে যে কোনো চিঠি তুমি লিখতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং মাই ক্লাস। আল্লাহ হাফেজ।